Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution West Bengal #1 study channel in partnership with Unacademy. সকলকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন পর্বে। আজ আমরা আলোচনা করব 8 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেকদিন সকাল 7টায় প্রকাশিত হয় কারেন্ট অ্যাফেয়ার্স। নিয়মিত ধারাবাহিকভাবে তোমরা দেখতে থাকবে সাম্প্রতিক ঘটনাগুলি। তোমাদেরকে জানিয়ে রাখি, ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে যে ক্লাসগুলি হচ্ছে রুটিন মেনটেন করি তোমরা প্রতিটি ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো। অ্যান্ড রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে বলবো TWS একাডেমি। ইউটিউবে সার্চ করবে TWS একাডেমি, দ্য ওয়ে অফ সলিউশন একাডেমি, আমাদের দ্বিতীয় চ্যানেল, যেখানে আমি তোমাদের রেলের ক্লাস করিয়ে থাকি, সায়েন্স বেস ক্লাস। আজকেও একটা ক্লাস করিয়েছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, বা তোমরা সার্চ করে ক্লাসটি দেখার চেষ্টা করো। অতীব গুরুত্বপূর্ণ ফর রেলওয়ে গ্রুপ ডি অ্যান্ড NTPC। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে, কোন রাজ্য অটো এবং ট্যাক্সি চালকদের সহায়তার জন্য 10,000 টাকা করে প্রদান করার কথা জানিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেলে দেখি, ইন এ বিড টু হেল্প অটো অ্যান্ড ট্যাক্সি ড্রাইভার, অটো এবং ট্যাক্সি ড্রাইভারদের সহায়তার জন্য যারা অ্যাফেক্টেড হয়েছে ডিউ টু কোভিড-19 লকডাউন সিচুয়েশনে, দ্য অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট অর্থাৎ অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার YS জগনমোহন রেড্ডির ডিসবার্সড 4 মাস ব্যাপী ইন অ্যাডভান্স অ্যান্ড অ্যানুয়াল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ ₹10,000 টু ইচ অফ দ্য 2.62 লাখ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্টেট ওয়েলফেয়ার স্কিম। অর্থাৎ 2,62,000 এরকম অটো ও ট্যাক্সি ড্রাইভারদেরকে এই 10,000 টাকা করে কিন্তু 4 মাসব্যাপী প্রদান করবে অন্ধ্রপ্রদেশ সরকার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি WTO-তে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন? WTO স্ট্যান্ড ফর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যাকে বাংলাতে বলা হয় বিশ্ব বাণিজ্য সংস্থা। তো তোমরা আজকের হোমওয়ার্কের যেটি প্রশ্ন থাকছে, এই বিশ্ব বাণিজ্য সংস্থার হেডকোয়ার্টার কোথায়, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়, আমাকে কমেন্টে জানাবে। তো সম্প্রতি WTO-তে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে ব্রজেন্দ্র নভিতি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সো ব্রজেন্দ্র নভনীত WTO-তে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। ইন্ডিয়া অ্যাপয়েন্টেড ব্রজেন্দ্র নভনীত এ 1999 ব্যাচ IAS অফিসার অফ তামিলনাড়ু, ক্যাডেট অ্যাজ ইন্ডিয়াজ নিউ অ্যাম্বাসাডার অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO। তোমরা আমাকে প্রত্যেকে কমেন্টে জানাও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? নেক্সট কোশ্চেন, এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং 2020। এশিয়া মহাদেশের অন্তর্গত যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তাদেরকে নিয়ে র্যাঙ্কিং করা হয়, অর্থাৎ টপ ইউনিভার্সিটি ফাইন্ড আউট করার চেষ্টা করা হয়। তো কোন ভারতীয় প্রতিষ্ঠান সেরা ইনস্টিটিউটের শিরোপা পেয়েছে? অর্থাৎ টপ 100-এর মধ্যে আমরা দেখব 36 পজিশন করে নেবে আমাদের ভারত থেকে। সেটা কোন ইনস্টিটিউট? সঠিক উত্তর হবে IISc ব্যাঙ্গালোর। অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর is the best institute globally. It has been placed at 36 rank and 6 IITs have also made place in top 100. অর্থাৎ যদি আমরা টপ 100-এর তালিকা দেখি, টপ 100-এর মধ্যে IISc ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা কিন্তু র্যাঙ্ক করেছে 36। ক্লিয়ার? এবং এর মধ্যে এই টপ 100-এর তালিকায় ভারতের আরও 6টা IIT এসেছে। IIT খড়গপুর এসেছে, IIT দিল্লি এসেছে। ক্লিয়ার? আরও 6টা IIT এসেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এবারে আমরা জানবো এই যে কম্পারিজনটা বা এই যে র্যাঙ্কিংটা করা হয়েছিল মোট কতগুলি ইনস্টিটিউশনের মধ্যে? টোটাল 489 ইনস্টিটিউশন পার্টিসিপেট করেছিল ফ্রম 30 কান্ট্রি। 30টা দেশ থেকে টোটাল 489টা ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছিল। তো যেখানে 56টা ইন্ডিয়ান ইনস্টিটিউট, আমাদের দেশের 56টা ইনস্টিটিউট এই পার্টিসিপেট করে। ক্লিয়ার? টোটাল 489টার মধ্যে আমাদের দেশ থেকে 56টা ছিল। নেক্সট কোশ্চেন, তাহলে আমাদের দেশ থেকে যেটা টপ করেছে IISc ব্যাঙ্গালোর, সেটা 36 পজিশনে এসেছে। তাহলে একদম টপে কে রয়েছে? একদম ফার্স্ট পজিশনে গোটা এশিয়া স্পেসিফিকে সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে সিংহো ইউনিভার্সিটি, যেটা হচ্ছে সিংহুয়া ইউনিভার্সিটি, যেটা চায়নাতে মূলত অবস্থিত। ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস বোথ অকুপাই করেছে চায়না।
তো সিংহা ইউনিভার্সিটি অফ চায়না হ্যাজ টপ দ্য এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020। এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে সেটা টপ করেছে। নেক্সট, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, সঠিক উত্তর হয়ে যাবে উদয় কোটক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ইজ অ্যান, তো তোমাদেরকে জানিয়ে রাখা দরকার এই কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিটা কী জিনিস। এটা মূলত ভারতবর্ষের যে ইন্ডাস্ট্রি বা ভারতবর্ষের যে শিল্প রয়েছে, যে এমএসএমই সেক্টর বা এসএমই সেক্টর বা এমএনসি সেক্টর, তো সেই সেক্টরগুলোর জন্য একটা সংস্থা বলতে পারো, যেটা নন গভর্নমেন্ট নন প্রফিট একটা অর্গানাইজেশন, যেটা লিড করে থাকে এই বিভিন্ন সেক্টরগুলোকে সঠিকভাবে চলার জন্য। যেমন তোমাদেরকে জানিয়ে রাখি, সন্ধ্যা 7টা 7 PM যে আমি ক্লাসটা করিয়ে থাকি ফর অল কম্পিটিটিভ এক্সাম, জেনারেল স্টাডিজ ক্লাস, বর্তমানে আমি জিওগ্রাফির ক্লাস করছি। তো ক্লাসটা দেখো, গতকালকের ক্লাস ভারতের অবস্থান করেছি এবং ভারতের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে কথা বলেছি। তো যা তার সঙ্গে এটা আলোচনা করেছি যে ভারতের সঙ্গে আর কোন কোন দেশের সঙ্গে কোন কোন সীমা রয়েছে, বা ভারতের সঙ্গে আর কোন কোন দেশের কি কি সংস্থা বা কী কী এরকম একসঙ্গে যৌথ অধিবেশন করেছে, যার মধ্যে আমরা ব্রিক্স নিয়ে কথা বলেছি, সার্ক নিয়ে কথা বলেছি, এশিয়ান নিয়ে কথা বলেছি। তো ওই ক্লাসটা অবশ্যই দেখবে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, কোন ভারতীয় অভিনেতা ফোর্বসের ওয়ার্ল্ডস 100 হাইয়েস্ট পেইড সেলিব্রিটির তালিকায় স্থান পেয়েছে? তোমাদেরকে জানিয়েছিলাম গত পর্বে, ওয়ার্ল্ড হাইয়েস্ট পেইড অ্যাথলেটিক্সের তালিকায় কিন্তু ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি স্থান পেয়েছে এবং তার আর্নিংটাও তুলে ধরা হয়েছিল। ক্লিয়ার? এবারে আসছি সেলিব্রিটির তালিকায়। ওয়ার্ল্ড টপ 100 হাইয়েস্ট পেইড সেলিব্রিটি তালিকায় টপ স্থান করে নিয়েছে অক্ষয় কুমার, এবং তার আর্নিং যদি আমরা দেখার চেষ্টা করি, অক্ষয় কুমার ইজ দ্য অনলি ইন্ডিয়ান সেলিব্রিটি টু ফিচার অন ফোর্বস 2020 লিস্ট অফ ওয়ার্ল্ড 100 হাইয়েস্ট পেইড সেলিব্রিটি, এবং তিনি 52 পজিশন করেছেন পেইড সেলিব্রিটি তালিকায় টপ 100-এর মধ্যে, এবং তার আর্নিং দেখানো হয়েছে ইয়ারলি 48.5 মিলিয়ন ইউএসডি। ক্লিয়ার? নেক্সট, অ্যাডিডাস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অ্যাডিডাস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন মানুষী চিলার। ইনি একজন প্রাক্তন মিস ওয়ার্ল্ড। ক্লিয়ার? তো দেখে নাও, জার্মান স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস হ্যাজ অ্যাপয়েন্টেড ফরমার মিস ওয়ার্ল্ড মানুষী চিলার অ্যাজ ইটস নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন মানুষী চিলার। নেক্সট, তোমাদেরকে জানিয়ে রাখি, আনএকাডেমি WBPSC-তে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। WBP 2020, এক্সাইজ কনস্টেবল, রেলওয়ে, NTPC, WBCS, তুমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষা নিলে তোমার জন্য পারফেক্ট ব্যাচ হচ্ছে মিশন CET, অর্থাৎ 2020 সাল এবং 21 সালের সমস্ত সরকারি চাকরির পরীক্ষাকে ফোকাস করে দীর্ঘ 6 মাস ব্যাপী আমরা কোর্স লঞ্চ করেছি। 6 মান্থ ব্যাপী এই কোর্সটি চলবে। প্রতি সোম থেকে রবি সপ্তাহে 7 দিনই ক্লাস, অর্থাৎ প্রতিদিনই ক্লাস, প্রতিটা স্যারের ক্লাস। তো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। ক্লাসের শেষে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে PDF আকারে। এই সমস্ত স্যারগুলো ক্লাস নেবেন, লাইভ মক টেস্ট দিতে পারবে, সেগুলো এই ব্যাচের মধ্যেই ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আনএকাডেমি অ্যাপের মাধ্যমেই তোমরা ক্লাস দেখতে পাবে। অ্যাপটা ইনস্টল করে নাও এবং মিশন CET-তে যুক্ত হতে আনএকাডেমি WBPSC-তে সাবস্ক্রিপশন নেবে। এক্ষেত্রে তোমরা 10% কিন্তু সাবস্ক্রিপশনের উপর থেকে ছাড় পেতে পারো যদি তুমি ইউজ করো আলামিন9 এই কোডটি। এটা একটা রেফারেল কোড। এই কোডটা ব্যবহার করলে মাত্র 6300 টাকায় কিন্তু তোমরা 1 বছরের সাবস্ক্রিপশন নিতে পারবে। 6300-এ 1 বছরের প্রিপারেশান ঘরে বসে এতগুলো স্যার তোমাকে ক্লাস করাবেন। নেক্সট জানি, ACI এশিয়া প্যাসিফিক গ্রিন এয়ারপোর্টস রিকগনাইজেশন 2020 অ্যাওয়ার্ড পেল কোন ভারতীয় বিমানবন্দর? মূলত যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা পালন করেছি 5 জুন, তো ওই দিনই কিন্তু গ্রিন এয়ারপোর্টস রিকগনাইজেশন 2020 অ্যাওয়ার্ড পেয়েছে কোন ভারতীয় বিমানবন্দর? সঠিক উত্তর হয়ে যাবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোথায় অবস্থিত বলো তো? হায়দ্রাবাদে অবস্থিত। ক্লিয়ার? এবং SSC MTS এই কোশ্চেনটা এসেছিল যে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতবর্ষের কোন শহরে অবস্থিত? এটা হায়দ্রাবাদ শহরে অবস্থিত। অ্যান্ড ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের থিমটা কী ছিল? সেলিব্রেটিং বায়োডাইভার্সিটি, ইটস টাইম ফর নেচার।
তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড ইন এশিয়া স্পেসিফিক অ্যানুয়াল গ্রিন এয়ারপোর্ট রিকগনাইজেশন 2020 এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডেড দ্য হাইয়েস্ট প্ল্যাটিনাম রিকগনাইজেশন টু রাজীব গান্ধী হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফর দেয়ার, কী কারণে পেয়েছে এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই বেস্ট গ্রিন এয়ারপোর্টস রিকগনাইজেশনে? কারণ তারা এফেক্টিভ ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব ভালোভাবে করেছে, ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমটা আন্ডার দ্য 15 to 30 মিলিয়ন প্যাসেঞ্জার পার অ্যানাম। বলা হচ্ছে এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রতি বছর 15 থেকে 35 মিলিয়ন প্যাসেঞ্জার ওঠানামা করে। তা সত্ত্বেও তাদের যে জল ব্যবস্থাপনার সিস্টেমটা খুবই এফেক্টিভ, এই কারণে কিন্তু গ্রিন এয়ারপোর্টসের তালিকা। এটা কোন দিবস উপলক্ষে? এটা কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে পেয়েছে। সকলকে বলবো ক্লাসটিতে যারা এখনো লাইক করোনি অবশ্যই একটা লাইক করো। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন মন্ত্রক সেফ অনলাইন লার্নিং ইন দ্য টাইমস অফ কোভিড-19 নামক বুকলেট প্রকাশ করেছে? কোন মন্ত্রক? সবাই জানি আমরা কোভিড-19-এর কারণে লকডাউন চলছে সারা দেশব্যাপী, যে কারণে কিন্তু অনলাইন শিক্ষার প্রতি চাহিদা বেড়েছে বা আগ্রহটাও বেড়েছে। সেফ অনলাইন লার্নিং ইন দ্য টাইমস অফ কোভিড-19 নামক বুকলেট প্রকাশ করেছে কোন মন্ত্রক? সঠিক উত্তর হয়ে যাবে এইচআরডি মিনিস্টার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার কে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। রমেশ পোখরিয়াল নিশাঙ্ক virtually launched an information booklet titled Safe Online Learning in the Times of COVID-19 to raise awareness। এই বুকলেট প্রকাশের মূল লক্ষ্য যেটা রয়েছে অ্যাওয়ারনেস রেইজ করা এমন স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অন স্টেইং সেফ অনলাইন, কীভাবে নিরাপদভাবে অনলাইনে ক্লাস করা যেতে পারে, এই কারণে টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টদের জন্য এই বুকলেট প্রকাশ করেছে। প্রতি বছর ওয়ার্ল্ড ফুড সেফটি ডে কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতি বছর ওয়ার্ল্ড ফুড সেফটি ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 7 জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে পালন করা হয়। এই জায়গায় তোমাদেরকে জেনে রাখা ভালো, ফার্স্ট ওয়ার্ল্ড ফুড সেফটি ডে পালিত হয়েছে 2019-এ, এটা কিন্তু সেকেন্ড বর্ষ 2020টা, এটা মাথায় রেখো, ঠিক আছে? ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। ক্লিয়ার? দেখো নাও। Every year on 7th June, World Food Safety Day is celebrated. The World Food Safety Day was launched by the United Nations in 2009. এবছরের থিম হচ্ছে দ্য ফিউচার অফ ফুড সেফটি। দ্য ফিউচার অফ ফুড সেফটি হচ্ছে এবছরের থিম। তো আজকের পর্বে আমাদের এতটুকুই। তোমাদেরকে প্রত্যেককে অনুরোধ করবো TWS একাডেমিকে যাও এবং সাবস্ক্রাইব করো, ক্লাসগুলোকে ওয়াচ করো। আশা করি ভালো লাগবে রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির ক্লাস। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে তুমি যুক্ত হয়ে যাও দ্য ওয়ে অফ সলিউশনের ফেসবুক গ্রুপে। ফেসবুকে তুমি দ্য ওয়ে অফ সলিউশন লিখে সার্চ করলে আমাদের গ্রুপ পেয়ে যাবে। এই নামে গ্রুপ, WEP PSC RRB পরীক্ষা প্রস্তুতি, খুব সুন্দর। সেখানে আমরা গ্রুপে স্টাডি করি, বা কারো কোনো ডাউটস থাকলে গ্রুপে তোমরা পোস্ট করে দেবে। আমাদের টেলিগ্রামে যুক্ত হও, দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রামে যুক্ত হতে টেলিগ্রামে অ্যাপ্লিকেশন ইনস্টল করে নাও এবং সেখানে ওয়ে অফ সলিউশন সার্চ করো, আমাদের লোগো দেখতে পাবে, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আনএকাডেমিতে যুক্ত হয়ে যাও। 6th মান্থের ব্যাচ কোর্স স্টার্ট হয়েছে, সো তোমরা 12 মান্থের সাবস্ক্রিপশন নিয়ে নেবে, আর যেটা তোমাদের মাত্র 6300 টাকায় এতগুলো শিক্ষক তোমাকে ক্লাস করাবে। তো আজই তুমি যুক্ত হও আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। অ্যান্ড নতুন দর্শক হলে ডু সাবস্ক্রাইব, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, হ্যাঁ।